আপনারা দেখছেন সৎ কথা। আমি রান্না করতে করতে বা অন্য কাজ করতে করতে জব করতে থাকি অন্তরে, আর কর গুনি না বা কোথাও যেতে যেতে অন্তরে জব করতে থাকি, তাতে কোনো দোষ নেই তো বাবা? দেখো, একটা কথা বলি, আমাদের বিচার করতে হয় আমি সমস্ত কর্মের সময় পাচ্ছি, শুধু আসনে বসার বেলায় আমার মনে হচ্ছে আমার সময় নেই, ওই জন্য আমি দাঁড়িয়ে করছি, চলতে ফিরতে করছি। চলতে ফিরতে করো যত পারো, কিন্তু গুরুদেবের মুখ থেকে যেহেতু বেরিয়েছে যে আসনে বসে অন্তত 2 বার করবে, বুঝতে হবে ওটা কিন্তু আদেশটা, ওটা নির্দেশ, ওটা নির্দিষ্ট করে দিয়েছেন। ওই জন্য যতটা তিনি বলেছেন মিনিমাম করছে ততটা কিন্তু বসেই করতে হবে। আমি অনেককে দেখেছি, এখানেও যাদের দীক্ষা হয় তাদের মধ্যে অনেককেই দেখি খেয়াল করে যে এই কথাই বলে যে আমি হাঁটতে চলতে ফিরতে সবসময় করি, কিন্তু বসতে পারি না। এটা যে সময়ের জন্য বসতে পারেন না তারা, তা নয়, আসলে বসার জন্য যে স্থিরতা দরকার, ভীষণ চঞ্চল মন, সেই নিজে তা স্বীকার করে না যে না আমার ভালো লাগছে না বসতে, আমার মনে হচ্ছে এতটা সময় আমি বরং এক কাজ করি, ওইদিকে একটু গান শুনতে শুনতে এই তো জব করছি। হ্যাঁ, এই সমস্ত তো বলতে পারে না যে আমার মনটা চঞ্চল, তখন বলে মনে মনে জপাটাই তো শ্রেষ্ঠ জপ বলুন বাবা, ওই জন্য আমি সবসময় মনে মনে জপি। কিন্তু মনে রেখো, আর্শ প্রয়োগ বলে কিছু আছে। গুরুদেব যখন বলছেন, তিনি তো আমাদের কিছু বুঝে বলছেন যে বসে জপটা করতে হয়। সেই ক্ষেত্রে তোমার যদি কোমরে ব্যথা হয়, তুমি শুয়ে শুয়ে জপ করবে, যদি মনে হয় চেয়ারে জপ করবে, কিন্তু গুরু আদিষ্ট যতটুকু ততটুকু কিন্তু তোমায় বসেই করতে হবে। তারপরে তুমি যত পারো এমনি জপ করে যাও, তাতে কিছু নয়, কিন্তু গুরু আদিষ্ট জপ সেটা সেইভাবে করবে, জপ সমর্পণ করবে, বুঝেছ?